স্বাগত আছে। অনেকদিন পর হলো দেখা। বলো কেমন আছো? ধর ভালো নাকি? শুধু সমস্যা আর সমস্যা। কেন, কি হলো আবার? যে কারখানাটা কাজ করছিলাম সেটা ছেড়ে দিয়েছি। কাজ ছেড়ে দিয়েছো? আজকালকার বাজারে কাজ পাওয়াই যায় না, আর তুমি কাজ ছেড়ে দিয়েছো? কী করে করবো বলো? এক তো সময় মতো মাইনে দেয় না, তারপর 8 ঘন্টা কাজের কথা, করাচ্ছে 12 থেকে 14 ঘন্টা, এক্সট্রা মাইনেও দেয় না। আর কিছু বললেই কন্ট্রাক্টর হুমকি দিয়ে বলবে, না তাহলে কাজ ছেড়ে দাও, কাজের লোকের অভাব নেই। বারবার এই অপমান কি সহ্য হয়? আমরা গাদার মতো খাটবো আর কোম্পানি তুলে ফেপে উঠবে। আমরা যারা কারখানার শ্রমিক, আমরা সব গরিব লোনে জর্জরিত। আর কার ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পালাচ্ছে। সেটাই তো, দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েই চলেছে, আমরা যারা মাথার ঘাম পায়ে পড়ে সংসার চালাই, আমাদের সংসার চালাতে নাভিশ্বাস ছুটে যাচ্ছে। সেটাই তো, সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সরকারি দিকে খেলা মেলা উৎসব নিয়ে মেতে আছে, আর শিল্প দাঁড়িয়ে মন্দির তৈরি কম্পিটিশান চালাচ্ছে। আর আমরা যাদের ট্যাক্সের টাকায় সরকার চলছে, তাদের জন্য কোনো মাথা ব্যথা নেই। না থাকবে কি করে? বাড়িতে বাড়ির গিন্নিদের মা বোনেদের ভাতা দিয়ে যে সরকার সব ফুলিয়ে রেখেছে, আর এক অংশ যুব সমাজকে মাদক দ্রব্যে আসক্তি করে রেখেছে এই সরকার। আবার সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে রাজনৈতিক মূল লক্ষ্য থেকে ভুল লক্ষ্যে প্রভাবিত করছে এই দুই সরকার। একদম ঠিক বলে। এই দেখুন না, কেন্দ্রের সরকার ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে ওই ঔষধ কোম্পানিগুলো, তার মাসুল এই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিল এই ঔষধ কোম্পানিগুলো। আর রাজ্যের তৃণমূল সরকার কোনো অংশে কম নয়, ইলেকট্রিক ইউনিটের দাম কি হারে বাড়াচ্ছে। আবার স্মার্ট মিটারের ফোন দিয়ে আসছিল এই সরকার, সেটা বামপন্থী গণসংগঠনগুলো আন্দোলনের মধ্যে দিয়ে আপাতত স্থগিত করে রেখেছে। সেটাই তো, এসব কথা কাকে কি বলবে? কাকে কি বলবে মানে সর্বস্তরের মানুষ দেখছে রাজ্যের তৃণমূল সরকার চুরি দুর্নীতিতে একেবারে সিদ্ধহস্ত। এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের একটাই লক্ষ্য, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করো, দাঙ্গা লাগাও আর ভোটে যেতে। এটাই একটাই লক্ষ্য। এইভাবে একা বললে চলবে না, বলতে গেলে কেন্দ্র ও রাজ্য সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে। জনবিরোধী বলতে বুঝতে পারছো না, তাই তো? সেই জন্য অবাক হয়ে তাকিয়ে আছো। আরে জনবিরোধী নীতি হচ্ছে এই সমকোড আইন কেন্দ্র সরকার চালু করতে চলেছে, যে আইন শ্রমিক শ্রেণীর মানুষদের অধিকার কেড়ে নিতে চাইছে। শ্রমিক শ্রেণীর মানুষরা ইউনিয়ন করতে পারবে না, তাদেরকে 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা 12 ঘন্টা কাজ করাবে সরকার। এই নীতি মালিক পক্ষকে সরকার চাইছে। সেই জন্যই তো বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনগুলি আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তোমার আমার কথা বলার জন্য আছে একমাত্র বামেরা। তাই সবাইকে এই 9 জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য এগিয়ে আসতে হবে। আর এই ধর্মঘট সফল করতে পারলে, দেশের ধর্মঘটের মাধ্যম দিয়ে স্তব্ধ করে দিতে পারলে, সরকার তবেই ভাবতে বাধ্য হবে সাধারণ মানুষের জন্য। জুলাই সাধারণ ধর্মঘট আমাদের এই বিক্ষোভ সমাবেশের এই কথা জুলাই দেশব্যাপী ধর্মঘট, আগামী 9 তারিখ দেশব্যাপী ধর্মঘট। আসুন আপনিও এই ধর্মঘটে সামিল হন, এই আহ্বান। হ্যাঁ, আমরা সবাই আছি এই ধর্মঘটে। খেটে খাওয়া সাধারণ মানুষের এই ধর্মঘটে আমরা সকলেই আছি। আগামী 9 জুলাই দেশ জুড়ে এই ধর্মঘটে খেটে খাওয়া মানুষের পক্ষে আমরা সবাই আছি। আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করুন।